Hello everyone, Assalamualaikum. Hope you all are doing well. Welcome to my another vlog. আজকের ব্লগে থাকছে আমরা ইফতার কোথায় গিয়েছিলাম এন্ড কি করেছি সবকিছু। এত ব্যস্ততার মাঝেও যে এভাবে একটা টাইম দিয়েছে আমাকে ইমতিয়াজ, সেটা অনেক কিছু। আসলে আমার বলেন বা ইমতিয়াজের বলেন, দুজনেই কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছিলাম এই রমজানে। অনেকেই তো জানেন আমরা ছোটখাটো একটা বিজনেস শুরু করেছি, তো সবাই দোয়া করবেন, আশা করছি সামনে যাতে এগিয়ে যেতে পারি। খুব ইচ্ছে করছিল যে বাইরে ইফতার করব, সো সেই হিসেবে ইমতিয়াজের একজন কলিগ স্যার ওর সিনিয়র আর কি, তো আমাদেরকে ইনভাইট করেছিল অর্চিত বিজনেস হোটেলে। ওনাকে আমিও ইমতিয়াজের মতো স্যার বলছিলাম দেখে উনি বলছিল না কিসের স্যার, ভাইয়া ডাকো। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই। ভাইয়া কিন্তু খুবই ফ্রেন্ডলি, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর এরকম একটা যে দিন স্পেন্ড করতে বা টাইম স্পেন্ড করতে পারবো ইমতিয়াজের সাথে, সেটা জাস্ট আমার ধারণাই ছিল না। খুবই ভালো লেগেছে আসলে। আর আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে পুরো রমজানটাই বাসায় বসে কাটিয়ে দিয়েছে আর কি। আসলে আমার তেমন কোথাও বের হওয়া হয় নাই, সারাদিন বাসায় থেকে কাজ করেছি। এই যে এখানে ভাইয়া আমাদেরকে হোটেলের রুমগুলো দেখাচ্ছিল আর কি। রুমগুলো না খুবই সুন্দর ছিল। আমি বলছিলাম যে একদিন আমি এখানে এসে থাকবো কেমন। তো আমরা অনেক ভিডিও ফটো সেশন করেছি, সো সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। আর সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জিনিসটা, তাই না? যখন কোনো হোটেলে বা কোনো রিসোর্টে উঠি, তখন এভাবে জানলার পর্দাগুলো ছাড়তে খুবই ভালো লাগে, তাই না? অনেক ভিডিও কিন্তু আছে, অনেক ভিডিও করেছি এই রমজানে, অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সবার ফার্স্টে এই ভিডিওটাই আসলে ভয়েস ওভার করেছি, কারণ আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জায়গাটা, খুবই ভালো লেগেছে। সো সেই ক্ষেত্রে ভাবলাম আগে এটা পোস্ট করি। হয়তো সবাই অনেক বেশি ছিল, ওয়েট করছিল এই ভিডিওটা দেখার জন্য। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এইটার ব্লগ কখন আসবে। আমি বললাম সুন আমি এটা আপলোড করবো। তো সেক্ষেত্রে ভাবলাম আজকে করে নিই, একটু সময় পেয়েছি সেই হিসেবে। আর এই রিসোর্টের সবচেয়ে সুন্দর যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে এখানে রুফটপ থেকে কিন্তু বাইরে পুরো ফ্লাইওভারটা দেখা যাচ্ছিল। আর সেদিন কিন্তু খুবই জ্যাম ছিল, সেটা তো দেখাই যাচ্ছিল। সো এখানে কিন্তু খুবই সুন্দর সুইমিং পুলও ছিল, বাট আমাদের নামা হয়নি, কারণ একদিকে ছিল রমজান মাস। আর সেটা দিক দিয়ে ভেবে আমরা আর বলি নাই যে আমরা পুলে নামবো, সেটা চিন্তাও করি নাই। সো অনেক বেশি ভালো লেগেছে ভাইয়াকে, অনেক থ্যাঙ্কস। আর আসলে থ্যাঙ্কস দিলেও কম হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা তেমন মিলছিল না আর কি। অনেক বেশি ঝগড়া দিন কাটছিল। তো সেই হিসেবে ভাইয়া আমাদের জন্য এমন একটা টাইমে আমাদেরকে ইনভাইটটা করেছে, সেই হিসেবে আমাদের ঝগড়াঝাটিও মিটমাট হয়ে গেছে। ও আমাকে বলতেছে এতটুকু তো স্যাটিসফাই, আমি বলছি না আমার আরও লাগবে। সেক্ষেত্রে আমি আবার কিন্তু নাইটে কিন্তু ডিনার করার জন্য নিয়ে গেছি। কোথায় গিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর এখানে কিন্তু পার্সোনালি আমরাই ছিলাম, আমি অথয় আর ইমতিয়াজ, আমরা জাস্ট আমরাই ছিলাম। খুবই ভালো লাগছিল যে বাইরে কোনো আউট পার্সন ছিল না, এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। তারপর এই যে কথা বলতে আর ওয়েট করতে ইফতারের টাইমটাও হয়ে গিয়েছে। এখানে কিন্তু অনেক কিছুই ছিল আইটেম, আর প্রত্যেকটা আইটেমই এত টেস্টি ছিল, অনেক ভালো লেগেছে আসলে। আর বিশেষ করে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে ফ্রুট সালাদটা আর কি। আমি পুরাই ফ্যান হয়ে গিয়েছি ওটার। আমি ভাইয়াকে বলছিলাম ভাইয়া এটা কে বানিয়েছে, এটা কি দিয়েছে। আমি ওনার কাছ থেকে টিপস জানতে চাচ্ছিলাম আর কি, এটা কীভাবে মেক করেছে। অনেস্টলি এই সালাদটা এত মজা ছিল, এত টেস্টি ছিল। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আহামরি কিছু না, জাস্ট ফ্রুটি, বাট এটা যে বানিয়েছে বা এখানে যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে সব কিছুই কিন্তু হয়তো ওনার সিক্রেট ছিল বলেই বলা হয় না আর কি, বাট অনেক মজা ছিল ওর আর কি। ইফতার আইটেমে যা থাকে, ভাজা পোড়া, জিলাপি, তারপরে হচ্ছে চিকেন, তারপরে কলা, ফ্রুটস, অনেক কিছুই ছিল। আর ফ্রেশনেসের জন্য ছিল ওয়াটারমেলন জুস। আর এই রিসোর্ট থেকে যেমন দিনের বেলায় সুন্দর, রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর, তাই না? খুবই সুন্দর লাগছিল আসলে ফ্লাইওভারগুলো, বাইরের দৃশ্যটাই খুবই ভালো লাগছিল, সুন্দর লাগছিল। ইচ্ছা করছিল এখানে আরো কিছুক্ষণ থেকে। কিন্তু জিম সেকশনও ছিল, তারপরে এখানে নামাজ পড়ারও একটা আলাদা রুম ছিল, অনেক কিছুই ছিল আসলে। এই হোটেলে খুবই ভালো ফ্যাসিলিটিস আছে এখানে। আমার মতে আমি যেটা দেখেছি আমার খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে আগ্রাবাদ পড়েছে আর কি। রোজার মাসে যেহেতু সুইমিং পুলে নামতে পারে নাই, সেই হিসেবে ভাইয়া বলছিল যে আবার তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমারও খুবই ভালো লাগবে, তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ দ্য নেক্সট ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, বাই।